প্রিয় মেহেরপুরবাসী, 54 বছরের ইতিহাস, রাজনীতির ইতিহাসের বাস্তব সাক্ষী আপনারা। এই 54 বছরে দুঃশাসন এবং দুর্নীতিতে দেশকে তলিয়ে দেওয়া হয়েছিল। একক কোনো দল এককভাবে দায়ীও না আমরা মনে করি না। অতীতে যারাই শাসন করেছেন, কোনো দল মুখে হাত দিয়ে বলতে পারবে না, যাদের হাতে শাসন ক্ষমতার মূল চাবি ছিল, তারা বলতে পারবেন না যে আমরা সততার সাথে দেশ পরিচালনা করেছি। তারা বলতে পারবেন না আমাদের সময় দুর্নীতি হয় নাই। তারা বলতে পারবেন না আমাদের সময় দেশের মানুষের সম্পদ লুটতরাজ করা হয় নাই। তারা বলতে পারবেন না ব্যাংকগুলো ডাকাতি করা হয় নাই। তারা বলতে পারবেন না আমার মায়ের ইজ্জত তারা দিতে পারেন নাই। তারা বলতে পারবেন না আমাদের যুবক যুবতীদের হাতে কাজ তুলে দিতে পারেন নাই। তারা বলতে পারবেন না আমাদের শিশুদেরকে ভবিষ্যতের নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য তাদেরকে উপযুক্ত শিক্ষা তারা দিতে পেরেছেন, এটা তারা বলতে পারবেন না। এই না পারার কুফল 54 বছর জাতি ভোগ করেছে। আপনারা কি চান সেই পুরনো বস্তা পচা যে সামাজিক ব্যবস্থা ছিল, যে রাজনীতি ছিল 54 বছর, তাই দিয়ে আবার নতুন করে বাংলাদেশ চলবে? এটাকে আপনারা চান? আপনারা তার পরিবর্তন চান? আমরা এসেছি পরিবর্তনের আওয়াজ দিয়ে। আজ আমাদের সাথে আছে বাংলাদেশের আপামর যুব সমাজ, আমাদের সাথে আছেন আমাদের মা বোনেরা, আমাদের সাথে আছে শ্রমিক অঙ্গনের আমাদের ভাই বোনেরা, আমাদের সাথে আছে দেশের বঞ্চিত কৃষক শ্রমিকেরা, আমাদের সাথে আছেন সকল পেশার মানুষেরা। অতীতে যারা দেশ শাসন করেছেন, একদিকে দুঃশাসন এবং লুটপাট তারা করেছেন, দুর্নীতি করেছেন, আরেকদিকে তারা জাতিকে টুকরা টুকরা করেছেন। ধর্ম বর্ণের ভিত্তিতে দলে দলে গোষ্ঠীতে গোষ্ঠীতে পাহাড়ে সমতলে বিভিন্ন জায়গায় তারা সংঘাত সৃষ্টি করে জাতিকে তারা মুখোমুখি করে রেখেছিল। আমাদের বার্তা স্পষ্ট, আমাদের এই 11 দলীয় ঐক্যের মানে পক্ষের মানেই হচ্ছে আমরা একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ। এই বাংলাদেশকে আর আমরা বিভক্ত করতে কাউকে দেব না। বাংলাদেশ দুর্নীতিমুক্ত হোক, এটা আপনারা চান? ফ্যাসিবাদ আবার ফিরে আসুক, এটা আপনারা চান? তাহলে অতীতের কার্যকলাপ এবং বর্তমানের কার্যকলাপ বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নিতে হবে ইনশাআল্লাহ। কোন দল কি করছে জাতির পাশে থেকে, এইটাকেই বিবেচনায় নিয়ে বাংলাদেশের 12.5 কোটি মানুষ যারা ভোটার, আগামী 12 তারিখ তারা তাদের ভোটের অধিকার প্রয়োগ করবে ইনশাআল্লাহ। আমরা গভীর আস্থাশীল। আজ ন্যায্যতার পক্ষে, স্বচ্ছতার পক্ষে, সততার পক্ষে, সামাজিক ন্যায় বিচারের পক্ষে, ফ্যাসিবাদের বিপক্ষে, আধিপত্যবাদের বিপক্ষে আমাদের জোট আজকে ঐক্যবদ্ধ। বাংলাদেশের মানুষ ইনশাআল্লাহ তার পক্ষে থাকবে। আজ আমরা সেই গণজোয়ারটা দেখতে পাচ্ছি বাংলাদেশের সর্বত্র। যা এখানে এসেও দেখলাম, আপনাদেরকে মোবারকবাদ। আমরা কথা দিচ্ছি, আল্লাহ তাআলা যদি তার একান্ত মেহেরবানিতে আপনাদের সকলের দোয়া ভালোবাসায়, আপনাদের সমর্থন এবং ভোটে জাতির এই আমানতের দায়িত্ব আমাদের উপর অর্পণ করেন, তাহলে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, জনগণের সম্পদের উপর আমরা হাত দেব না। আমরা জনগণের চৌকিদার হয়ে আপনাদের আমানতের হেফাজত করব ইনশাআল্লাহ। আমরা সরকারি তহবিলের প্রত্যেকটি আয় ব্যয়ের হিসাব আপনাদের সামনে জনসমক্ষে দিতে বাধ্য থাকব। সকল নির্বাচিত জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে জাতীয় পরিষদের মেম্বার, সবাইকে তাদের হিসাব, তাদের সম্পদের হিসাব জনগণের সামনে দিতে হবে। 5 বছরে একবার নয়, প্রতি বছর কমপক্ষে একবার। আমাদের দেশের অনেকগুলা সম্পর্ক উজাড় করে ফেলা হয়েছে, নদীগুলাকে খুন করা হয়েছে, মরুভূমিতে পরিণত করা হয়েছে। আপনাদের থেকে পদ্মা দূরে নয়, আমাদের পদ্মার উপর কি জুলুম করা হয়েছে আপনারা দেখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়ে প্রথমে আমরা নদীগুলার জীবন ফিরিয়ে আনার চেষ্টা করব। নদী জীবন পেলে আমার মাটি জীবন পাবে,
মাটি জীবন পেলে আমার মা জীবন পাবে ইনশাআল্লাহ। আমরা সেই মাটি এবং মানুষের ভালোবাসায় কাজ করে যাব। আপনারা বলবেন, আপনারা যে অতীতের লোকগুলোর মতো চুরি চামারি করবেন না, চান্দাবাট্টা উঠাবেন না, লুটতরাজ করবেন না, দুর্নীতি করবেন না, তার প্রমাণটা একটু দিবেন? হ্যাঁ দেব, আলহামদুলিল্লাহ দিব। 2001 থেকে 6 আমাদের 2জন শীর্ষস্থানীয় নেতা, তারা 3টা মন্ত্রণালয় পরিচালনা করেছিলেন। আলহামদুলিল্লাহ তারা সৎ ছিলেন, স্বচ্ছ ছিলেন, তারা স্বজনপ্রীতি থেকে মুক্ত ছিলেন এবং তাদের 3টা মন্ত্রণালয় অত্যন্ত স্মার্টলি, দক্ষতার সাথে তারা পরিচালনা। আজকে সবগুলা আপনাদের দায়িত্ব পেলে সবগুলা মন্ত্রণালয়কে এই ধরনের লোক দিয়ে আমরা সাজাবো ইনশাআল্লাহ। সেদিন বাংলাদেশ মুক্তির স্বাদ ভোগ করবে। আর আমাদের স্পষ্ট বার্তা মা বোনদের প্রতি, যে জাতি তার মা বোনকে সম্মান করতে জানে, আল্লাহ তাআলা সেই জাতিকে সম্মানিত করেন। আমাদের মা বোনেরা গৃহে, রাস্তায় এবং কর্মস্থলে ইনশাআল্লাহ তারা শতভাগ সম্মান, মর্যাদা এবং নিরাপত্তার সাথে তারা থাকবেন এবং কাজ করবেন ইনশাআল্লাহ। কোনো জালিমকে তাদের দিকে চোখ তুলে তাকাতে দেওয়া হবে না এবং হাত বাড়াতে দেওয়া হবে না। তাদের ইজ্জত রক্ষা করা এটা আমাদের নৈতিক দায়িত্ব। আপনারা দেখেছেন 54 বছরের শাসন আমলে এই বদনাম আমাদের নাই, আলহামদুলিল্লাহ। মাদেরকে আমরা সম্মান করি, কিন্তু আফসোসের বিষয় আমরা সবাই মুসলিম ছিলাম, শুধু জামাতে ইসলামী না, সকল দল, একমাত্র আওয়ামী লীগ এবং তার সঙ্গী লোকরা ছাড়া। কি হলো রে ভাই? 5 তারিখে আল্লাহ তাআলা এই দেশকে একটা সুযোগ দিলেন সংশোধন হওয়ার, সুন্দর হয়ে সামনে চলার, দেশের উন্নয়নে কাজ করার। হঠাৎ করে কিছু মানুষ এটা ভুলে গিয়ে তারা নিজের উন্নয়নে লেগে গেল। অবশ্য মেহেরপুরের মানুষ খুবই ভালো, এলাকায় সবাই শিক্ষিত, ভদ্র এবং সৎ, এই জন্য এই জায়গায় কোনো চাঁদাবাজ নাই। আরে বাবা, এখানে আছে মাত্র 3টি উপজেলার জেলা, 2টি আসনের জেলা, এখানেও চাঁদাবাজ আছে, যেখানে সবাই সবাইকে চিনে। চাঁদা নেই কেমনে? ওদের শরম লাগে না? বিভিন্ন স্ট্যান্ডও দখলে চলে গেছে, ওগুলোও চলে গেছে। না না, ওদেরও চিন্তা নাই। ইনশাল্লাহ দেশবাসী যদি আমাদেরকে তাদের সেবার দায়িত্ব দেয়, আমরা তাদেরকেও বুকে টেনে নেব, তাদেরকে প্রশিক্ষণ দিব, তাদের হাতেও আমরা মর্যাদার কাজ তুলে দেব ইনশাল্লাহ। তাদের চান্দা উঠাতে হবে না, রাস্তায় অপমানিত হতে হবে না। অনেক সময় অতিষ্ঠ হয় অনেক ট্রাক ড্রাইভার চাঁদাবাজকে আসলে জীবনটাই একটা চাপ দিয়ে শেষ করে দেয়। ওই ঝুঁকিও নিতে হবে না। তারা আমাদের মতোই সমাজে সম্মানের সাথে বসবাস করবেন ইনশাআল্লাহ। তাদের জন্য ওই আগাম সুসংবাদ এবং দাওয়াত দিয়ে গেলাম। ও বন্ধু, ছেড়ে দাও, ওই কাজ আর করিও না যে কাজ তোমার জন্য মানুষের অভিশাপ হয়ে তোমার দিকে বর্ষায়। এই কাজ আর করিও না যা গরিব মানুষকে কষ্ট দেয়, নিরীহ মানুষকে কষ্ট দেয়। এ কাজ করিও না, তোমরা এখান থেকে ফিরে আসো। আমরা যুবক ভাই বোনদেরকে বলি, তোমাদের হাতে আমরা বেকার ভাতা দিব না। হ্যাঁ, কেউ যদি চাকরির জন্য অপেক্ষমান থাকে, আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে সরকারি খরচে, তোমার খরচে না, সরকারি খরচে তোমাকে দক্ষতা এবং যোগ্যতা সম্পন্ন একজন মানুষ হিসেবে গড়ে তোলার জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া হবে। 6 মাসে যার হবে 6 মাস, 9 মাসে যার হবে 9 মাস, যার যেটা লাগে। এ খরচ তোমাকে দিতে হবে না। 2টা স্কিল, 2টা যোগ্যতা। একটা হচ্ছে ভাষা, দুনিয়ায় কোনো জায়গায় যেতে হলে ওই একটা স্ট্যান্ডার্ড ভাষা আছে, এটা তোমাকে জানতে হবে। আরেকটা হচ্ছে কাজ, ভাষা তুলে দিব মুখে, কাজ তুলে দিব হাতে ইনশাআল্লাহ। এই যুবকরা কি বেকার ভাতা চাও নাকি সম্মানের কাজ চাও? মাশাআল্লাহ, কেউ বেকার হয়ে নিজে থাকতে চায় না, সবাই সম্মানের সাথে বাঁচতে চায়। আমরা 5 বছর পর্যন্ত শিশুদের জন্য বিনা খরচে মানসম্মত শিক্ষা ইনশাআল্লাহ নিশ্চিত করব। যারা জীবনে দিয়েই চলেছেন জাতিকে, 60-65 বছর অতিক্রম হয়ে যাওয়ার পরে তাদেরও চিকিৎসার পূর্ণ দায়িত্ব নেবে রাষ্ট্র ইনশাআল্লাহ। হ্যাঁ, কারো যদি সেই রকম সামর্থ্য থাকে আর তিনি যদি বলেন না আমি পারবো, তাকে আমরা সেলিউট দেব, মোবারকবাদ জানাবো। কিন্তু যারা পারবে না তাদের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। সারা জিন্দেগি রাষ্ট্রকে দিয়ে শেষ বয়সে অবহেলায়, উপেক্ষায়
একজন নাগরিকের যদি জীবন কাটে সেটি হবে আমাদের ব্যর্থতা। আমরা এগুলা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আমরা আরও কথা দিয়ে যাচ্ছি, আমাদের যারা জনপ্রতিনিধি হবেন তারা যেদিন এই দায়িত্ব নেবেন এই দিন তাদের যে সম্পদ ছিল 5 বছরের সেই সম্পদ আমরা বাড়তে দেব না। সম্পদ বাড়ানোর কাজ করতে হবে জনগণের, আপনার আমার না। এই জনপ্রতিনিধিরা সব কিছু উজাড় করে তারা জনগণের সেবা করতে বাধ্য থাকবেন। এই সৎসাহস যাদের আছে তারাই কেবল জনপ্রতিনিধি হওয়ার জন্য এগিয়ে আসবেন। এ সাহস যার নাই তার আসার প্রয়োজন নেই। ভিক্ষুকের মতো চেটে চেটে জনগণের সম্পদ যারা খাবে তাদের জনপ্রতিনিধি হওয়া উচিত নয়। আলহামদুলিল্লাহ আমাদের সহকর্মীরা চাঁদাবাজি মুক্ত, দখলদারি মুক্ত, মামলা বাণিজ্য মুক্ত। আমাদের সহকর্মীরা মানুষকে সম্মান করে ভালোবাসে, এই শক্তিই আমাদের শক্তি। আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা, এই নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। মেহেরপুরবাসী 2টা মাত্র আসন, আপনারা ন্যায় ইনসাফের পক্ষে আমাদেরকে উপহার দিন। আপনারা দিবেন? যুগ ধরে অনেককে সুযোগ দিয়েছেন, একটিবার আপনাদের এই ভাইদেরকে সুযোগ দিয়ে দেখেন আমরা আপনাদের পাশে বিপদে আপদে থাকি কিনা। হ্যাঁ, আপনারা অতীতেও দেখেছেন এখানে আমাদের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ছিলেন, ভাইস চেয়ারম্যান ছিলেন, তারা খেদমত আঞ্জাম দিয়েছেন, আরও জনপ্রতিনিধিরা ছিলেন। আপনারা যদি এই ঋণে আমাদেরকে আবদ্ধ করেন, আমরা আল্লাহ হায়াত দিলে 5টি বছর মনের সমস্ত আবেগ দিয়ে আপনাদের ঋণ পরিশোধ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের সাথে ডায়লগ করে মেহেরপুরের যে সমস্ত সমস্যা আছে অগ্রাধিকারের ভিত্তিতে সিলেকশন করে কোনটা আগে, কোনটা মাঝে, কোনটা পরে, ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়েই তার সমাধান আমরা করব। আমরা উপর থেকে কিছুই চাপিয়ে দেব না। উপর থেকে যারা চাপিয়ে দিয়েছে বরাবরই একটা খামড় দিয়ে ওখান থেকে নিজের অংশ আগে নিয়ে গেছে। আমরা এসে বলবো আপনাদের জন্য এই ফান্ড, এই কাজ, এবার আপনারা বলুন কোন কাজটা দিয়ে শুরু হওয়া উচিত। এক না এক নিজে থেকে সিদ্ধান্ত নেবে না, সিদ্ধান্ত নেবে তৃণমূলের আকাঙ্ক্ষাকে সম্মান করে। সম্মানিত ভাইরা, আজকে এতটুকুই দোয়া করবেন আপনারা, আমরা যেন সত্যের পথে, ন্যায়ের পথে, একটি দুর্নীতিমুক্ত, দুঃশাসন মুক্ত, ফেসিবাদ মুক্ত, ন্যায় ইনসাফের ভিত্তির উপর একটি রাষ্ট্র গঠনে আমরা যেন আল্লাহর দেওয়া পূর্ণ যোগ্যতাকে নিয়োগ করতে পারি, আল্লাহকে ভয় করে যেন জনগণের আমানত রক্ষা করতে পারে। এখন আমি 2 জন ভাইকে আপনাদের সামনেই ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা তাদের হাতে তুলে দিচ্ছি। 1 নম্বর আসন সদর এবং আলহামদুলিল্লাহ মেহেরপুরের পক্ষ থেকে আগে আমাকে বিশাল একটা পাল্লা দিল। সম্মানিত ভাইরা, এই পাল্লার ওজন যেন রক্ষা করতে পারে, দোয়া করে। এবার আসুন 1 নম্বর আসন মৌলানা তাজউদ্দিন আহমদ, সম্মানিত জেলা আমির। তিনি সদর এবং মুজিবনগর এই 2 উপজেলা নিয়ে গঠিত 1 নম্বর আসনের ইনশাআল্লাহ ইনসাফের পক্ষে তিনি প্রতিনিধিত্ব করবেন। যুবক যুবতীদের, কিশোর কিশোরীদের, আবাল বৃদ্ধ বনিতার, আমার প্রিয় মা বোনের তিনি ইনশাআল্লাহ প্রতিনিধিত্ব করবেন। আপনারা তার জন্য দোয়া করবেন, ভালোবাসা নিয়ে এগিয়ে আসবেন। ভোটের দিন ডাকাতি রোধে আপনারা দাঁড়িয়ে যাবেন এবং নির্বাচনী বিজয় নিয়ে ঘরে ফিরবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে মোবারকবাদ। এবার 2 নম্বর আসন গাংনী, এই আসনে সাবেক চেয়ারম্যান জনাব নাজমুল হুদা, তার হাতে আমরা ইনসাফের প্রতীক আমরা তুলে দিচ্ছি। ইনশাআল্লাহ আপনারা ইনসাফের প্রতীককে বিজয়ী করবেন, তার জন্য দোয়া করবেন, তাকে ভালোবাসবেন এবং তার হাতকে আপনারা শক্তিশালী করবেন। তার হাতকে শক্তিশালী করার মানেই হচ্ছে 18 কোটি মানুষকে নিরাপত্তার চাদরে ডেকে দেওয়ার চেষ্টা করা। আল্লাহ মেহেরপুরবাসীর ইজ্জত বাড়িয়ে দিন, আগামীর লড়াই সংগ্রামে ঐতিহাসিক ভূমিকা পালন করার তৌফিক দান করুন। আপনারা গণভোটে কি বলবেন? হ্যাঁ মানে আজাদি, না মানে গুলামি। গুলামি না আজাদি, গুলামি না আজাদি।
কাজেই হ্যাঁ ইনশাআল্লাহ আমরা সবাই দিব, সবাইকে দিতে উদ্বুদ্ধ করব। আর দাড়িপাল্লাকে বিজয়ী করার জন্য আমরা 11টি দল এক হয়ে এখানে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। জনগণ আমাদের সাথে থাকবেন। আল্লাহু মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় নির্বাচনী ঐক্য জিন্দাবাদ। ঐক্যবদ্ধ বাংলাদেশ জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজের সময় হয়ে গেছে, আর কথা নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরা, আপনারা আস্তে আস্তে বের হবেন। যেখানে আপনাদের গাড়ি আছে মনে রেখে আপনাদের সেই গাড়িতে আপনারা যাবেন। ভাইদেরকে খোঁজ খবর নিয়ে যাবেন, কোনো ভাইকে রেখে যাবেন না। গাড়িতে ওঠার পরে ভাইরা কোন গাড়িতে ছিল তাদের খোঁজ খবর নিয়ে দায়িত্বশীলরা তারপরে গাড়ি ছাড়বেন। কাউরির কোনো জিনিস যদি হারিয়ে যায় দায়িত্বশীলদেরকে অবগত করাবেন এবং দক্ষিণে গেট আছে সেই গেট দিয়ে আপনারা যাবেন। তাদেরকে সহযোগিতা করবেন বিভিন্ন পরামর্শ দিয়ে। গাড়িগুলি গাংনীর গাড়ি, মুজিবনগরের গাড়ি, সদরের গাড়ি যেখানে যেখানে আছে আপনার সেই গাড়ির কাছে যে গাড়িতে উঠবেন, যে গাড়িতে এসেছেন সেই গাড়িতেই আপনারা একে একে কেউ যাবেন না, যেভাবে এসেছেন। যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বসে যাওয়ার অনুরোধ করছি। ভাইরা আমার, সম্মানিত ভাইরা,